بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। সম্মানীয় উপস্থিতি, মাদ্রাসার কমিটি বৃন্দ ও গ্রামবাসীগণ ও আমার স্টাফ মন্ডলী ও আমার ছোট বড় শ্রেণীর ছাত্ররা, প্রশংসা মাত্র সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমরা সকলেই জানি যে 79 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল জালেম অত্যাচারী শাসকের অধীনে। মিস ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসা করার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করার নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের ধন সম্পদ টাকা পয়সা শোষণ করে নিজের দেশে নিয়ে যাওয়া। তাই তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কিভাবে দেখুন, 1601 খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তারা যে বেঈমান, বিশ্বাসঘাতক, নিমক হারাম বাদশাহ তা জানতেন না। তাদের প্রতি সুধারণা রেখে 500 বর্গমিটার জমি এক এক করে ইংরেজ হুকুমতে ব্যস্ত করেছিলেন, কিন্তু তারা যে বেঈমান, বিশ্বাসঘাতক, নিমক হারাম বাদশাহ তা জানতেন না। সুতরাং তারা এই ভারতবর্ষকে নিজের কবজা করতে আরম্ভ করল। 1717 খ্রিস্টাব্দে মাইসুর নামে জায়গাকে আয়ত্ত করে নিল। 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা এই ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর এই ভারতবর্ষের ধন সম্পদ টাকা পয়সা শোষণ করে নিজের দেশে নিয়ে যেতে আরম্ভ করলো। ভারতবর্ষের ধন সম্পদ টাকা পয়সা শোষণ করেই তারা ক্ষান্ত হয়নি, বরং তারা এই ভারতবর্ষের মানুষের উপরে অন্যায় অত্যাচার শুরু করলো। তারা এটাও ঘোষণা করেছিল ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসাবে হবে ভারতীয়, কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসাবে হবে ব্রিটিশ, এবং ভারতবর্ষের মানুষদের কোনো স্বাধীনতা দেওয়া হবে না। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে 1803 খ্রিস্টাব্দে হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সুযোগ্য পুত্র হযরতে শাহ মাওলানা আব্দুল আজিজ জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে আমরা পরাধীন হলাম, তাই পরাধীনতার বিরুদ্ধে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। সুতরাং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। তাই 1831 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বালাকোটে হযরতে মাওলানা সৈয়দ আহমদ বেরেলভির নেতৃত্বে রক্তক্ষয়ী যুদ্ধ হয় ইংরেজদের বিরুদ্ধে। ওই যুদ্ধে হাজার হাজার আলেম ওলামা এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। শুধু তাই নয়, 1857 খ্রিস্টাব্দে হযরত মাওলানা মুহাম্মদ ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠিত হযরতে মাওলানা কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি, হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হযরতে জাবের প্রমুখ বুজুর্গ উত্তরপ্রদেশ সামনের ময়দানে সিপাহী বিদ্রোহ করেন, এবং সেই যুদ্ধে 56,000 আলেম ওলামা নিজের টাটকা তাজা রক্ত দিয়ে এই ভারতবর্ষের কালো মাটিকে লাল লাল করে দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন এবং ইংরেজের শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই ব্রিটিশ সম্রাট সেই সময়ে ঘোষণা করেছিল
যেই সমস্ত মানুষের মাথায় টুপি, যেই সমস্ত মুসলমানদের মাথায় টুপি, পরনে লম্বা জামা, মুখে দাড়ি, তাদেরকে ধরে ফাঁসির জড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। সেই সময় দেখা গেল এক সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি, পরনে লম্বা জামা এবং মুখের দাড়ি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত 1400,000 আলেম ওলামাকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। সেই সময় দেখা গেল ভারতবর্ষে আলেম ওলামার সংখ্যা খুব বেশি নাই। তার কয়েক বছর পরে, মোট কথা স্বাধীনতার পূর্বে, হযরতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি ইংরেজদের বিরুদ্ধে এই ফতোয়া জারি করলেন যে ইংরেজদেরকে সাহায্য করা এবং ইংরেজদের অধীনে চাকরি করা হারাম। সুতরাং ব্রিটিশ প্রশাসন হযরতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার করেছিল। তার কিছুদিন পর করাচিতে ইংরেজদের বিরুদ্ধে একটি প্রকাশ্যে সমাবেশ ডাকা হয়েছিল। সেই সমাবেশে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসিক, শিশু, যুবক, মোট কথা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে কয়েক লক্ষ একত্রিত হয়েছিলেন। সকলেই জানতেন যে এই সমাবেশে হযরতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আসবেন না, কেননা ওনাকে ব্রিটিশ সম্রাট, ব্রিটিশ প্রশাসক গুলি করার অর্ডার করেছে। কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে হযরতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নিজের জানের পরোয়া না করে, নিজের স্ত্রীর পরোয়া না করে, নিজের ছেলে মেয়েদের পরোয়া না করে এই কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন। चोंच में लिए फिरती है बुलबुल, चोंच में लिए फिरती है बुलबुल, लेकर शहीद नाज गुर्बत कहाँ है। अंग्रेज को खिताब करके फरमाया, खिलौना समझकर हमें बर्बाद ना करना, खिलौना समझकर हमें बर्बाद ना करना, हम भी मिट्टी के बनाए हुए हैं। हजरते হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দেখে সমস্ত লোক আশ্চর্য হয়ে গিয়েছিল। তারপরে হযরতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিতে আরম্ভ করলেন। দেখা গেল ব্রিটিশ সম্রাট চারিদিক থেকে হযরতে হোসেন আহমদ মাদানীকে গুলি চালাতে আরম্ভ করলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া পাকের কারিশমা, হযরতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে একটি গুলিও স্পর্শ করলো না। ইংরেজ প্রশাসন হযরতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে গুলি দিয়ে না পেরে 1916 সালে পাঞ্জাবের বালাকোটে বন্দী করেছিল। তারপর 1967 সালের 15 আগস্টে সমস্ত জাতি নির্বিশেষে নিজের তাজা টাটকা রক্ত দিয়ে ব্রিটিশকে ভারত থেকে বিতাড়িত করে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। যেহেতু 1947 সালের 15 আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আজকে 15 আগস্ট, তাই আমরা 15 আগস্টের দিন আমরা করে থাকি কি ওই স্বাধীনতা দিবস হিসাবে আমরা পালন করে থাকি। আজকেও আমরা করছি কি 15 আগস্ট, যেহেতু আমাদের ভারত স্বাধীন হয়েছে আমরা পালন করছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এই 15 আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমি মোল্লা নাজিফুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, আপনি আসুন, আসার পরে কিছু কথা বলুন।